নমস্কার, সবাই কেমন আছেন? তো চলে আসলাম জন্মদিনের একটা ব্লগ ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা দেখবেন আর সাথেই থাকবেন, আর কেমন লাগলো সেটাও অবশ্যই বলবেন। যেহেতু অনুষ্ঠানটা রাতে হবে, এই কারণে সন্ধ্যার পর বেরিয়েছিলাম। আর আমি যখন ওখানে পৌঁছাই দেখি আমি প্রথম গেস্ট, মানে অন্য কেউ এখনো এসে পারেনি। আর এদিকে অনেকদিন পর মামা মাসি একসাথে হয়েছে, খুব খেলা করছে, আনন্দও করছে। আর জন্মদিনটা ছিল এই ছোট্ট পাখিটার, মানে আমার মামার মেয়ে। আমি যখন গেছি তখন সাজানোটাও কমপ্লিট হয়নি, তো আস্তে আস্তে সাজানোটা কমপ্লিট হলো। তারপর কয়েকজন মেহমান আসা শুরু করলো। সব থেকে বেশি ভালো লাগছিল যে অনেকদিন পর আমার দিদিমার সাথে দেখা হবে, তো ওনার সাথে অনেকদিন দেখা হয় না। আর এখানে দেখুন কয়েকটা কাকাতুয়া, মানে সাদা সাদা, আমি সাদা কাকাতুয়া কখনো দেখিনি। আমি তো ওগুলো দেখে ভাবছিলাম মনে হয় কবুতর, তারপরে কাছে যেয়ে দেখি যে না, কবুতর নয়, এটা কাকাতুয়া। তো আস্তে আস্তে সব লোকজন চলে আসলো, এবার কেক কাটার সেই মুহূর্ত। এদিকে আমার ছোট্ট বোনটাকে পরীর মতো লাগছে, মানে খুব কিউট দেখাচ্ছে ওকে। তো আস্তে আস্তে আমরা মূল পর্বে চলে আসলাম, মানে এবার কেক কাটার আয়োজন শুরু হবে। পরিবারের সব থেকে বয়োজ্যেষ্ঠ যে, তাকে দিয়েই প্রথমে শুরু হয়, এ কারণে দিদিমাই আগে শুরু করলো ওকে আশীর্বাদ করার। তো তারপর আস্তে আস্তে সবাই ওকে আশীর্বাদ করলো। কাটার আগের মুহূর্তটাও অনেক সুন্দর, অনেক মজার, অনেক আনন্দের। সবার আশীর্বাদ করা শেষ হলে তারপরে কিন্তু বাবা মা করে, মানে বাবা মা আশীর্বাদ করার পরে আর কেউ করতে পারে না। এর জন্য যে লোক থাকে সবাই আগে করবে, তারপরে শেষে বাবা মা করবে। তো আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেল, এবার কেক কাটার পালা। এদিকে আমার তো দেরি হয়ে যাচ্ছে, মানে আমার বাসা থেকে মামার বাসা অনেক দূর। রাতে তো বাসায় ফিরতেই হবে, কারণ সকাল হলে বাবুর পরীক্ষা। সবাই বলছিল যে রাতে আর যেতে হবে না, যেহেতু অনেক রাত হয়ে গেছে এমনিতে কেক কাটতে, তারপর আবার খাওয়া দাওয়ার পর্ব আছে, রাতে তুমি থেকে যেও। বাবুর পরীক্ষা যদি না হতো তাহলে আমি থেকে যেতাম, এত রাত করে আর যেতাম না, কারণ রাত হয়ে গেলে বাইরে বেরোনো রিস্ক। যেহেতু ওর পরীক্ষা, আমাকে তো যেতেই হবে। তবে সব থেকে ভালো লেগেছিল যে বিষয়টা, সেটা হলো কেক। মানে কেকটা ছিল একটা ইউনিক কোয়ালিটির। একজন তো এসে বলছে যে অনুষ্ঠান তো শুরু করবে, তো কেক তো এখনো এনে পারলো না, তো বুঝতেই পারিনি যে ওটা কেক। মাঝে মাঝে কোনো কিছু একটু ইউনিক কোয়ালিটির হলে দেখতে বেশ ভালোই লাগে। সবাইকে কিন্তু কেক দেওয়া শুরু হয়ে গেছে। আমার ছেলে পিছনে পড়ে গেছে, ও দৌড়ে যে দাঁড়িয়েছে আর বলছে মা আমাকে দিতে বলো তাড়াতাড়ি। আমি বললাম তুমি দাঁড়িয়ে যাও, তোমাকে দিবে, সবাইকে যখন দিচ্ছে তোমাকে আর বাদ দেবে না। কেক কাটা হয়ে গেলে আমরা কিন্তু আর দেরি করিনি, যেহেতু খাবারটা ছিল প্যাকেট সিস্টেমের। তো আমি মামিকে বললাম যে আমাকে তাড়াতাড়ি প্যাক করে দাও, আমি চলে যাই, কারণ অনেক দূর যেতে হবে, খেতে গেলে আরো দেরি হবে, তুমি প্যাকেট দিয়ে দাও, আমি বাসায় নিয়ে যাই। বেশখানিক রাত হয়ে গেছিল, আর সাথে যেহেতু কেউ ছিল না, মানে ছেলে আর আমি শুধু, এই কারণেই খুব দ্রুত চলে আসছিলাম বাসায়। এদিকে ছেলে তো বিরিয়ানি পাগল, বিরিয়ানি পেলেই আর কোনো কথা থাকে না, ও তো ছটফট করছে যে কখন মা প্যাকেটগুলো খুলবে আর আমাকে খেতে দিবে। আর আমার তো মাংস চলে না, আর এই কারণে তো বিরিয়ানিও চলবে না, কারণ এটা মাংস দিয়েই তৈরি। আর ও বলছে মা তুমি যে কেন খাও না, যদি একটু খেয়ে দেখতে তাহলে বুঝতে যে কত সুন্দর স্বাদ। আর ওর ভীষণ ক্ষুধাও লেগেছিল, ও মামার বাসায় থাকতেই বলছিল মা আমাকে খাইয়ে নিয়ে যাও। আমি বললাম দেখো বাবা, অনেক দেরি হয়ে যাবে, অনেক রাত হয়ে যাবে, এমনিতেই দেশকাল ভালো চলছে না, তারপরে এত রাত হয়ে গেলে তুমি আর আমি যেতে পারবো না, আর সকালে তো তোমার পরীক্ষা, যেতেই তো হবে, তুমি চলো বাসায় যে খাবা। তো দেখুন প্যাকেটটা খুলে ও কিন্তু খুব খুশি, অনেক কষ্টের পর ও এখন কিন্তু খুব খুশি, মানে এখন পেট ভরে মন ভরে বিরিয়ানি খাবে।